ইসলাম হলো জন্মাইলে মোট ফেলবো এটাই জগতের রীতি। মানে যখন মরেই যাবো আমি এমনি না বলবো মরার আগে আমার ইচ্ছা আছে। আমার লগে যারা শিকারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত করছে, আমার জমি দখল করছে, আমার সাথে কমিশন করছে, আমি ছাড়বো। প্রত্যেকটা বিচার হইব। মহিলা যখন জানি মরার আগে প্রত্যেকটা বিচার করে যাবো। খালি খাইস না, কোন জায়গায় কি হয় আমার একটু খোঁজ খবর দিস, ঠিক আছে? হ্যাঁ, এই কর না খালি চা খান। চা তো খাইলাম, আমার কাছে টাকা দেবো কিনা? তার উপর থেকে ওরা দেখি না, চুল চুলটাও তো দেখি না। চোর যদি ধরা পড়ে ওরা উল্টায় দিয়া খালি আমার খবর দিবে। হ্যাঁ এত বড় সাহস, তুই আমার গাছের হাত তুলি না, তাদের পা তুলছি, তার লাভ তুলাচ্ছি। তুই আমার সব খরচ পাওয়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছ, তাই নেওয়ার কারণে আমার গায়ে হাত করছ। আমার কাঁঠাল গাছ তো আমার জমি দখল করছে তোর বাপকে নিয়ে। আজকে আমি সব কিছু আমি কিন্তু বাসন না, আমি আর মরণটা ভয় পাই না, কিন্তু মরণ আগে পরম শিক্ষা দিয়েছে। ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ। একটা কথা মনে রাখবি, এই সাত্তার আল্লাহ সারা দুনিয়া কারো ভয় পায় না। কতগুলো পাওয়ারই না, সাত্তার এই জায়গায় মারিয়ে দেবো। আর টাকা পয়সা যে আমাদের টাকা পয়সা খেয়ে দিয়ে তুমি দিয়ে তুমি আরে কতক্ষণ ধরে খুচরো খুচরো করবে, এখন তো বুঝতেছি না। এই মাথা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার করতে হলো। আমি তো লেখার লাগাবো বম্বাই লেখু বন্ধ করে সব কাম বন্ধ কি ব্যাপার? এই কর্ণা বাগান আসতে যখন না করছি কোন সাহস হতে বাগান আসছে? বাগানের মালিক আমি আমার বাগানের সামনে এমন সাহস কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে বাগান করেন। কি করলি তুই? ওই বাগান থেকে আমি তো আর একটা কথা বাগান থেকে বাগান শেষবারের মতো কইতেছি চাচা, আমার বাগানের দখল ছাইড়া দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি করবি তুই? খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে? এই বাবা, এই বাবা, কি করবি? কি করবি? কি করুন? জানি না, একবার জানি না। আমার বাবার জায়গায়
আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে তোর তুই আমার আমার ভাই গরু নিয়ে গেছিস আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একটা দিকে বসে আমার ভাগ দেশ নাই তুই আমার কেমন অত্যাচার করছিস অনেক গরম করছিস আজকে জানি ভালো ভালো না কোন শুধু টাকাটার দখল ছাড়লে হইব না যে গরু দুইটা নিয়ে গেছেন সেই গরু দুইটা ফেরত দিয়ে যাইবেন আর গাছ বিক্রি করে যে টাকা কামাইছেন ওই টাকার অর্ধেক দিবেন আর এখন থেকে সব গাছের অর্ধেক আপনারা দিবেন অর্ধেক আমাকে দিয়ে যাবেন তারপরে গাছ কি টাকা তারা দেখাবো দেবো এখন ঠিক আছে খবর যাবো খবর দেখাতে যাবো বাড়িতে বসাই দেবো তুমি সব কথা আমার ছেড়ে দেবো সারমু কিন্তু তার আগে কেন ধরে বলেন এখন থেকে গ্রামের লোক অত্যাচার করুন না কারো জমি দখল করুন না কারো উপর জুলুম করুন না যতদিন বাঁচুন জ্ঞানের আলো শুনিয়ে বাঁচুন কেন ধরে বলেন আমি ধরে বলতেছি আমি কিন্তু অত্যাচার করবো না কোনো নির্বাচন করবো না কারণ জমি বন্ধ করবো না আজকে থেকে আল্লাহ ছাড়া কারো ভয় পায় ঠিক মতো চলবে না একদম জায়গা পাবে নামাজ পড়লা এখন আবার কাজ করতেছে ঘটনা কি কখনো তো তোমার নামাজ পড়তে দেখি নাই এটাই তো বুঝতে হবে নামাজ পড়ার বয়স হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়া উচিত ছিল আল্লাহর ইবাদত করা উচিত ছিল কিন্তু দুনিয়ার মোড়ে ফেরা সব ভুলে গেছি আমি তো বেশি দিন বাঁচব না তাই যেই করতে পারছি নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ করি সেটা আল্লাহ আমার মাফ করে আমি যে কদিন বাইকে আসছি আমি যদি নামাজ পড়তে ভুলে যাই মনে করাই দিই আমি যদি নামাজ পড়তে অবসর করি তুমি ধমকে বললে আমাকে নামাজ পড়তে পারবে বিশ্বাস করো তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমার যে কি ভালো লাগতেছে আরো বেশি ভালো লাগতেছে তুমি যদি সারা জীবন আমার সাথে বাইচা থাকতে পারতে কুল্লু নাফসিন যায়কাতুল মউত অর্থাৎ আল্লাহ আমাদের সবাইকে একটা নির্দিষ্ট হায়াতকে এই দুনিয়াতে পাঠাইছে হায়াত শেষ হয়ে গেছে যেন ভালো হয় আমার মেডিকেলের বুঝি না এরা বুঝি না যেন ভালো হয় তুমি আমার কথা দাও তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে আচ্ছা ঠিক আছে এখন থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমি জানি কেন এটা ভাইজান ডাকছে তুই তো সকালবেলা কাপড় চোপড় সব গুছায় অসুস্থ হয়েছে থাকে ভাইজান ওরা তো যৌতুক চেয়েছিল তুমি কি যৌতুকের টাকা জোগাড় করছো এটা আমি বুঝি পরে যাই বুঝি তাহলে খাবার বলতে যাবো আচ্ছা ঠিক আছে ভাইজান আমি কালকে সকালবেলা চলে যাবো
খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে তুই তার সাথে কথা কেটেছিস, হ্যাঁ? ফকিন্নির বাচ্চা কোনানটা, পরে মাত্র 1 লাখ টাকা আনতে তোর ধার কাটতে তুই সেই টাকাটা নিয়ে আসতে পারিস না। এই করতে করতে আমার বাড়িতে এসে আমার লগে সংসার করতে তোর মুখ ছাকা কিছু করা তুই যদি টাকা না হতে পারো তোর লগে আমি সংসার করবো না, তোর যৌতুক দেওয়া আর নেওয়া দুধের সমান অপরাধ। আমি শিক্ষিত মাইয়া, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের থাকা যৌতুক টাকা একটা করে আনতে পারবো না। সংসার করার নাম কি চাইতেছি? হ্যালো ঠিকই কথা, আমাকে আমি সংসার করুম না। আমি